পোস্ত বাটাটাকে দিয়ে কিছুক্ষণের মতো কষিয়ে নিয়েছি, আর ঝিঙে পোস্ত একেবারেই রেডি। এই ঝিঙে পোস্তর রেসিপি গরম গরম ভাতের সঙ্গে থাকলে আর কোনো কিছুর দরকার হয় না, মাছ মাংস ডিম সব কিছুকেই হার মানিয়ে দেবে। ঝিঙে পোস্তর জন্য এখানে 3টে ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে ঝিঙেগুলোকে কেটে নেব। ঝিঙেগুলোর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ঝিঙে ধুয়ে তারপর এরকম একটু বড় সাইজের করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিতে হবে ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে। ফোড়নটাকে একটু ভাজা করে নিয়ে দিয়ে দিতে হবে কেটে রাখা ধুয়ে নেওয়া ঝিঙেগুলোকে। ঝিঙেগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। এখানে একটা মশলা রেডি করে নিতে হবে, তার জন্য বড় চামচ দিয়ে 2 চামচ আমি পোস্ত নিয়ে নিচ্ছি, 3টে কাজু, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চারমগজ। এবার একটু জল দিয়ে মশলাগুলোকে পেস্ট করে নেব। ঝিঙেগুলোকে কষিয়ে নিয়েছি, আর ঝিঙের থেকে অনেক জল বেরিয়ে গেছে। এবার নুন হলুদ মশলাগুলো দিয়ে দেব। স্বাদ বুঝে নুন, পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। ঝিঙের মধ্যে জল দেওয়ার দরকার নেই, এমনিতেই ঝিঙের থেকে অনেক জল বেরিয়ে আসবে। গুঁড়া মশলাগুলোকে দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার বেটে রাখা কাজু, চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ঝিঙে পোস্ত মানেই একটু মিষ্টি মিষ্টি, তাই একটু চিনি দিয়ে দিলাম। এবার পোস্ত বাটাটাকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পোস্ত বাটাটাকে দিয়ে কিছুক্ষণের মতো কষিয়ে নিয়েছি, আর ঝিঙে পোস্ত একেবারেই রেডি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নেব। একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। এই ঝিঙে পোস্তর রেসিপি গরম গরম ভাতের সঙ্গে থাকলে আর কোনো কিছুর দরকার হয় না, মাছ মাংস ডিম সব কিছুকেই হার মানিয়ে দেবে। ঝিঙে পোস্তর রেসিপি পরিবেশন করার জন্য একেবারেই রেডি। এই ঝিঙে পোস্তর রেসিপি ভাত ডাল রুটি নান লুচি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। একবার হলেও বাড়িতে এই রেসিপিটি করে খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে এই ঝিঙে পোস্তটা। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।